মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, সো একদম নেটওয়ার্কের বাইরে দেখেন শীতের মধ্যে কি অবস্থা। আর এরকম ওয়েদারের সাথে কিন্তু চাটা বেস্ট ভাবে মিলে যায়, বুঝছেন? দেখেন আমাদের শরীরের অবস্থা বেশি ভালো, হাত কাঁপতেছে, মানে কথা বলার মতন ওইরকম সিচুয়েশনের না। একটা ব্রিজে চলে আসলাম, একদম লাল। Why problem? সব বাইকগুলো একসাথে, সব বাইক। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি থানচি যাওয়ার পথে আমরা 2 ঘন্টা ভিজে, শরীরের টেম্পারেচার অনেক কমে গেছিল, একদম আমরা আনসেনসিটিভ হয়ে গেছিল, আমাদের শরীর কাজ করতেছিল না, একদম রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল বেশি। তো কেমনে থানচি গেলাম, কি কি হলো আমাদের সাথে, পুরো এই এপিসোড ভিডিও তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে থাকুন। নতুন এক অভিজ্ঞতার সাথে আমরা সম্মুখীন হয়েছিলাম এবং থানচি যাওয়ার পথে কিন্তু আমাদের মৃত্যু হতে পারতো। হ্যালো এভরিওয়ান, कैसे हो? আজকে আমরা যাচ্ছি থানচি যাওয়ার পথে আমরা ইন টোটাল যতগুলো রাস্তার ভিউ পয়েন্ট এবং কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি থানচি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমাদের পেছনে কিন্তু অনেকগুলো বাইক, প্রায় অলমোস্ট 30টা প্লাস বাইক আমরা একসাথে যাচ্ছি। তো বাঁশখালী থেকে আমাদের কিছু ফ্রেন্ড আসছিল বান্দরবান ঘোরার জন্য, দেন ওদেরকে নিয়ে আমরা বের হলাম যে আমরা ঘুরতে যাবো থানচি। আমরা যখন ট্রাফিক মোড়ে ছিলাম দেখলাম অনেকগুলো বাইক একসাথে দাঁড়িয়ে আছে, ওনারা বলতেছে তোমরা কই যাবা? তো আমরা বললাম আমরা বান্দরবানের ছেলে, দেন আমরা থানচি যাচ্ছি। ওনারাও সবাই বললো যে আমরাও থানচি যাচ্ছি, চলো তোমরা যেহেতু লোকাল ছেলে আমাদের সাথে আমরা এক এসকর্ট হয়ে যাই। তো আমরা সবাই মিলে রওনা দিলাম থানচির দিকে। আমরা কিন্তু 6 জন যাচ্ছি, আমাদের এসকর্টটা হচ্ছে 6 জনের, 3টা বাইক নিয়ে আমরা যাচ্ছি থানচি। যাওয়া হয় নাই, তো ওইটার পরে যাবো আমরা, নতুন কিছু দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমাদের সাথে। প্রচুর টুরিস্ট আজকে, একদম আমরা শেষ পর্যন্ত যাবো। তো আমরা পেছনে পড়ে গেছিলাম, আমাদের একটা বাইককে ধরে ফেলছিল পুলিশ। সো হোপফুলি ধরছিল, লাইসেন্স দেখাইছে, দেন ওরা হচ্ছে হেলমেট পরে নেই, তার জন্য ওদেরকে ধরে ফেলছিল। আবার দেন আমরা গিয়ে কথাবার্তা বললাম, আমার পরিচিত ছিল। খুব ভালো হবে, এনজয় করবো পাহাড়ি সাইড, একদম সকাল সকাল, খুব একটা ভালো দিন যাবে। সো এখানে একটা ছোট্ট কি হয়েছিল বেবি, সো খুলি। সো সামনে একজন বাইরে থেকে আসছিল, উনি একদম নিচে নামাই দিয়েছিল। সো আরেকটু হইলে একদম নিচে ইয়ে হয়ে যাইতো। সো আঁকা বাঁকা রাস্তা, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি কিংবা আপনাদের দেখানোর চেষ্টা করি বান্দরবানির রাস্তা আঁকা বাঁকা। সো এগুলো একটু আস্তে যাওয়ার চেষ্টা করবেন, হয়তো হুটহাট করে আপনি বাইরে চলে যেতে পারেন, কিন্তু পড়ে যাইতে পারেন বাইরে। তো চেষ্টা করবেন একদম স্লোলি যাওয়ার জন্য, স্লোলি ড্রাইভ করার জন্য। অনেক টুরিস্ট যাচ্ছে আজকে, মানে একদম ওইদিকে চলে যাবে আপনার ওই নীলগিরি মোস্ট। আমাদের দেখলে সবাই লাফালাফি করবে, দেখবেন রানা এদিকে পিছনায় এই দেখেন, মানে আমরা হচ্ছে এই দিক দিয়ে একদম চলে যাবো আমার স্পেসিফিকলি জায়গা। আর সো হোপফুলি একদম চেষ্টা করবো আপনাদের সাথে একদম বেস্ট থাকে এই জায়গায়। অনেক অ্যামেজিং একটা ভিউ, এদিকে মেঘ আর এদিকে আমরা ট্রাভেল করতেছি। বৃষ্টি আসবে, সামনে আরো মেঘ পাওয়া যাবে, অনেক প্রচুর পরিমাণ মেঘ পাওয়া যাবে। এখনো তো সবাই মাত্র শুরু, আপনার পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে। ওয়াই জংশন চলে আসলাম, এটা হচ্ছে ওয়াই জংশন আর্মি ক্যাম্প, মানে সবাই এন্ট্রি করতেছে। আর প্রচুর চাপ আজকে ফ্রাইডে, অনেক মানুষ মানে ট্রাভেলে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। দেখেন ওয়াই জংশনের পরে কিন্তু একদম মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। সো একদম ফার্স্টেতে কিন্তু অনেক পরিমাণ মেঘ, আর ওইদিকে যাওয়ার পরে কত পরিমাণ মেঘ হবে আপনারা বুঝতে পারছেন। সো হোপফুলি আমাদের ভিডিওর সাথে থাকবেন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করবো বান্দরবানের পাহাড়ি জীবনযাত্রা কিংবা পাহাড়। যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, কি পরিমাণ মেঘ দেখেন, রাস্তার পাশে রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি একদম পাহাড়ে, হারিয়ে যাচ্ছি পাহাড় সাইডে। তো সাথে থাকেন আমাদের, এইরকম ভিউ আপনাকে কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না। আমাদের সাথে থাকবেন, এরকম নতুন ভিডিও আপনাদের সাথে আমরা তুলে ধরবো। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, দেখেন আমরা চলে সাইডে দেখেন, এই যে কি মেঘ একদম এসে গেছে। আর আমাদের ওনারা এখন আসে নাই, আমাদের টিমমেট গুলো আসতেছে, দেখেন লাইট জ্বলতেছে। দেখেন ইস্যু করতে হয়ে গেছে এই পোলা।
আমরা এখন অলমোস্ট ধরতে গেলে নেটওয়ার্কের বাইরে। তো সাথে থাকেন ভিডিওর সাথে। এই যে অনেক ঠান্ডা লাগতেছে, দুইটা বাইক আমাদের, এটা একটা তারপর এটা একটা আরো একটা আছে। আমরা অলমোস্ট 6 জন যাচ্ছি, শীতও লাগতেছে। এখন জাস্ট আমরা ওই যে আর্মি ক্যাম্পে আপনার এন্ট্রি করে ওয়াই জংশন দেন এদিকে যাওয়ার জন্য বের হইছি। দেখেন গাড়িগুলো, আমাদের টিম মেম্বার আরো 2 জন চলে আসছে। এই যে দেখেন মেঘের মধ্যে কি অবস্থা, মেঘের জন্য একটু দেখা যাচ্ছে না কিছু। চলো লেটস সি গো। আমরা দেখো দার্জিলিং আছি, আমরা টাইটানিক ভিউর এমন একটা জায়গায় দাঁড়াইছি। দেখেন শীতের মধ্যে কি অবস্থা, আর এখানে ভিডিও চলতেছে অলমোস্ট। সো অনেক অনেক ঠান্ডা লাগতেছে, আর একদম তাজা তাজা ফল দেখেন এখানে পাবেন, প্রচুর ঠান্ডা লাগতেছে। এখানে দেখেন দোকান। আমরা এখন নীল দিগন্ত সো পর্যটন কেন্দ্র ফার্স্ট টাইম আসা। থামসি যাওয়ার পথে বলিবাজারের আগে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের শরীরের টেম্পারেচার অনেক খারাপ, মানে শরীর প্রচুর কাঁপতেছে। সেম মতো আমি কাঁপতেছি একদম। শরীরের টেম্পারেচার দেখেন, হাত টাত পুরো শুকাই গেছে। তো একটু এখানে রেস্ট নিয়ে দেন আমরা আবার চলবো এদিকে। তো চলেন আমি এদিকটা একটু দেখাই। অনেক পাহাড়, ও মাই গড, ঠান্ডায় ডাইরেক্ট পুরো শরীর কাঁপতেছে। আর দেখেন এই যে পাহাড় আর মেঘগুলা দৌড়াচ্ছে, খুব সুন্দর একটা মানে পরিবেশ। আমার কথা বলার মতন ওইরকম ইয়ে নাই। দেখেন কি পরিমাণে কাঁপতেছি শরীরে, মানে প্রচুর পরিমাণ কাঁপতেছি আর বেস্ট লাগতেছে। আর আমরা নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। এইরকম ওয়েদারের সাথে যদি চা না খাই তাহলে কেমন হয়? দেখেন এরকম একটা ওয়েদারের সাথে চা অনেক জমে যায়। সো আমাদের সাথে থাকবেন, আমরা বান্দরবান থেকে আপনাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি নতুন নতুন ভিডিও দিয়ে যাবো। আর এরকম ওয়েদারের সাথে চা বেস্ট একটা মুভমেন্টস। এরকম ওয়েদারের সাথে কিন্তু চাটা বেস্ট ভাবে মিলে যায়, বুঝছেন? দেখেন আমাদের পাশের ওয়েদার মেঘ যাচ্ছে, পাহাড় আর চা অলমোস্ট বেস্ট একটা মুভমেন্ট। নীল দিগন্তর ভিতরে ঢুকে গেলাম। বাবা যে ঠান্ডা দেখেন, অবস্থা প্রচুর কাঁপতেছি, প্রচুর মানে বলার বাহিরে, বুঝছেন? প্রচুর শরীরের অবস্থা বেশি বাজে, হাত কাঁপতেছে, পুরো শরীর একদম আনসেনসিটিভ হয়ে গেছে। মানে দেখছেন আমরা চলে যাচ্ছিলাম, আমাদের একটা বড় ভাই বলছিল এদিকে ঢোকার জন্য, খুব বেস্ট আমাদের ভিডিও দেখেন। সো ও এম জি শরীরের অবস্থা বেশি বাজে। আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, কিংবা ফার্স্ট একটা বাজেও বলতে পারেন, ভালো বলতে পারেন। আসলে এরকম এক্সপিরিয়েন্স লাইফে প্রয়োজন, মানে কথা বলার মতন ওইরকম সিচুয়েশনে নাই। শরীরের অবস্থা আনসেন্সিটিভ, পুরাই শরীর পুরা দেখেন শি কাঁপতেছে। আপনাদের জন্য এত কষ্ট করে আমরা আসছি ভিডিও বানাইতে, ভিডিও শ্যুট করতে, ঘুরতে। এই বৃষ্টির মধ্যে টানা 2 ঘন্টা ভেজার পরে আমাদের শরীর এখনো কাজ করতেছে, মানে শরীর পারতেছি না বললেই চলে। তার জন্য দেখেন প্লিজ, খুব সুন্দর ডাইরেক্ট এক কাটে চলে আসতেছি আপনাদের সাথে, একটা কাটে প্রচুর বাতাস দেখেন একদম। হয়তো কাজ করা হচ্ছে, আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি ওয়েদারটা বেস্ট। ও মাই গড, এদিকে গিয়ে দেখি, ওই দিক থেকে তো বেস্ট লাগছে। হ্যালো গাইস, আমরা এখন আছি ওয়েলকাম তোমাদের আমাকে আমার ব্লগে। ও ভাই এটা কি রে? হ্যালো গাইস, আমরা এখন আছি হচ্ছে থানচি উপজেলা প্রশাসকের নীল দিগন্তে। আমরা এখন যা দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক একটা সৌন্দর্য। হয়তো মানুষ বলে যে প্রাকৃতিক বলতে সৌন্দর্য, সেটা আমরা আসলে দেখতেছি কি যে ভিউ দেখার মতো। দেখছেন ভিউ? চলো চলো। দেখেন আমাদের বান্দরবান থানচি যাওয়ার পথে কত সুন্দর লাগতেছে, মানে বলে বোঝাইতে পারবো না। রাস্তাগুলো খুব সুন্দর, একদম 2 পাশে পাহাড় আর মাঝখান দিয়ে স্পেস, আর মেঘ উড়ে বেড়াচ্ছে তার মন মতন। আর এই দেখেন এই যে
এটা হচ্ছে আমাদের বান্দরবান শহর। আসলে থানচি ফার্স্ট টাইম যাচ্ছি, তো কখনো যাওয়া হয় নাই, তার জন্য বুঝতে পারি নাই আপনার মানে থানচি যে এত সুন্দর। আসলে মানুষ থেকে শুনলাম সারা বছর যে থানচি সুন্দর, কিন্তু আজকে বুঝতেছি অবশ্যই থানচি না যাওয়ার আগে রাস্তাগুলো সুন্দর লাগতেছে। দূর নামতে হবে আমাদের, নামতেছি দেখেন একদম নিচে চলে যাচ্ছি, রাস্তাগুলো দেখেন খুব সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে, মেঘের আনাগোনা। থানচি, উই আর টু থানচি। থানচির মানুষ কি আমাদের সাথে আছে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে, দেখেন জাস্ট মারাত্মক লেভেলের। ও মাই গড, আই ক্যান জাস্ট বিলিভ দিস। সো ওয়েলকাম থানচি। থানচি থেকে ভিডিওটা দেখতে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা। থানচি চলে না প্লেস, আর রাস্তাটা হচ্ছে একদম ইয়ের তৈরি, আপনার প্রচুর স্লিপ হবে, দেখে শুনে আসবেন, বৃষ্টি পড়তেছে। দেখেন যতই যাচ্ছি ততই সুন্দর সুন্দর প্লেস কিংবা সুন্দর সুন্দর জায়গা আমাদের চোখের সামনে পড়তেছে, দেখেন। ও অ্যামেজিং, মাই গড। আসলে থানচিতে যারা বসবাস করে বলতে হবে মাস্ট, তারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সৌন্দর্য একটা প্লেসে বসবাস করে। ও মাই গড রে ভাই, কই আসলাম আমি নিজেই, মানে এতক্ষণ অনেক বোরিং ফিল করতেছিলাম, এখন নিজেই অনেক ইজি ফিল করতেছি একদম। দেখেন আচ্ছা, আমাদের দুই গ্রুপ ফ্রেন্ড আসছে বাইক নিয়ে, দুইটা বাইক নিয়ে সামনে চলে গেছে ভিউ দেখতে দেখতে। তো দেখি ওদের খুঁজে পাই কিনা। আমরা অনেক মিস করতেছিলাম তোমাদের সুন্দর সুন্দর জায়গা, ভিউ ভিউ। ও চলো, পাইলাম অবশেষে তাদেরকে। আর দুইজন সামনে হয়তো চলে গেছে সামনে সাইডে। আমরা খুব সুন্দর একটা ব্রিজে চলে আসলাম, একদম লাল। Why problem? তো আমরা থানচি যাওয়ার পথে বিজিবি ক্যাম্পে আমাদের এন্ট্রি করে দেন, আমরা যাচ্ছি থানচির দিকে। আমরা অলমোস্ট অনেকটা কাছে চলে আসছি থানচি। বাইক দেখেন এখানে সিরিয়াল ধরে, আর আমাদের এন্ট্রি শেষ প্রায় অলমোস্ট 40 মিনিটের মতো লাগছে। এন্ট্রি করছি, সবার নাম টাম দিছি। এটা হচ্ছে থানচি যাওয়ার পথে বিজিবি ক্যাম্প। সো চলেন একদম সামনে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। সব বাইকগুলো একসাথে, সব বাইক প্রচুর। আর আমাদের বাইক আরেকটা, এটা হচ্ছে আসতেছে অলমোস্ট আমাদের পেছনে, আমাদের বাইক আরেকটা এটা। সো চলেন, এই যে আমরা সবাই একসাথে চলে যাচ্ছি তমাতঙ্গিতে। ফার্স্ট টাইম যাচ্ছি, বিষয়টা ঘুরে দেখবো কেমন থানচি, কেমন ডিস্ট্রিক্ট। কি আসছি না ভাই, সব বাইকগুলো আমরা সবাই একটা এক্সপোর্ট হয়ে গেছি, মানে সবার সাথে পরিচিত, সবার সাথে কথাবার্তা দেন, মানে ভালো একটা মুভমেন্টস। আমরা আসছি 6 জন, তারপর ওনারা। সো লেটস সি। এবং ভিউ সাইডটা সামনে যাও। থানচি আসলে অনেক সুন্দর, এই রাস্তাগুলো দেখেন কাশ্মীরের মতো লাগতেছে একদম। আমরা যাতে কাশ্মীর চলে যাচ্ছে এরকম একটা ভাইব পুরা। সবাই একটা ভালো, আসলে যতই ঘুরবো আমরা ততই কিন্তু একটা ভালো একটা বন্ডিং হয়ে যাবো সবার সাথে, রিলেটিভ, পরিচিত, ওভারঅল মানে সবার সাথে সবকিছু হবে। আর থানচি দেখেন, ওয়াও কিরে ভাই, জাস্ট অ্যামেজিং, মারাত্মক লেভেলের। এগুলো কিন্তু ভিডিওতে দেখছি, বাট কখনো এভাবে দেখবো চিন্তাও করি নাই। জাস্ট লুকিং লাইক ওয়াও। Nice to live in Valley. Bhai, bike ni losan hogi na. এই বাইকটা সিন হে ভাই, ও মাই গড। থানচি কা ভাই ভাই, ওই আমার দেখার মতন ভাই। এই পাশেই হচ্ছে আপনার গাছ, তারপর মানে আমার কথা বোঝা যাচ্ছে কিনা জানি না, কমেন্ট সেকশনে জানিও। রাস্তার দুই পাশেই হচ্ছে আপনার
গাছ সাইড দিয়ে সে একটা ভিউ। আমাদের আর একটা বাইক পেছনে পড়ে গেছে, আমরা এই যে আমাদের একটা বাইক একদম পেছনে পড়ে গেছে, সামনে যাবো একটু। क्या फीलिंग्स है भाई, क्या फीलिंग्स, क्या फीलिंग्स। আমাদের একটা বাইক পেছনে পড়ে গেছে, আপনার অনেকটা পেছনে পড়ে গেছে। আর দুজন এখানে দুজন, আমরা দুজন। আরে সাইডগুলো দেখে খুব বেস্ট লাগছে আমাদের কাছে, ওয়ান অফ দ্য বেস্ট। বারুদ্দিন স্কুলে পড়ে গেছে। বাইক চালা হচ্ছে কি আইনের জন্য রিল্যাক্সে চালা, কারণ ওয়ান ওয়ে রোড একদম বেস্ট পাবেন এখানে। এই পাগল, সরো সরো, বসো বসো। কিরে ভাই কিরে কিরে তোরা আর ভিসা ছিল তো না? তোরা ভিসা ছিল তো সো একদম দেখেন, মানে কি একদম অবস্থা ভাই রাস্তাটা একদম লিমিটেড, তারপর বিও বিও আপনার ওই যে দেখেন সামনের সাইডটা। ওকে, দেখেন সামনের সাইডটা জাস্ট অ্যামেজিং একটা ভিউ। আর রাস্তাটা দুই পাশে পাহাড়, ওই দিকে হচ্ছে পাহাড়, দেখেন দূরে দূরে সেই একটা ভাই। ও মাই গড। তো থানচি যাওয়ার পথে অনেক সাবধান থাকবেন, যারা বাইক নিয়ে আসবেন তারা একদম আঁকা বাঁকা রাস্তা, একদম হঠাৎ করে কর্নারিং, অনেক অ্যাক্সিডেন্ট দেখছি আসার পথে, হয়তো ক্লিপগুলো নিতে পারি না, একদম জিরিতে পড়ে গেছে কিংবা আশেপাশে চলে গেছে। এই সাইডটা দেখেন, এই যে আপনার জাস্ট লুকিং। দিকে দেখেন নিচ পর্যন্ত একদম অনেক মানুষ, সবাই আমরা যেগুলো আসছিলাম বাইকার সবগুলো একদম সিরিয়াল এখানে দাঁড়ায় গেছে আর ছবি ভিডিও চলতেছে। দেখেন ওই যে ম্যাকগুলো দেখেন একদম বসে আছে পাহাড়ের সাথে। জায়গা নেই। এরকম পাহাড়, এরকম রাস্তা, এরকম পরিবেশ কাউকে কি মুগ্ধ করেছে? অবশ্যই করেছে, কারণ চার দেওয়ালের মধ্যে বন্দি না থেকে এরকম ঘোরাফেরা করুন, প্রকৃতির সাথে মিশুন, পাহাড়ে যান, বান্দরবান আছে, বান্দরবানের বিভিন্ন টুরিস্ট স্পট আছে, সবাই ঘোরাফেরা করুন, দেখবেন বেঁচে থাকার জন্য নতুন এক অভিজ্ঞতা কাজ করবে। ওয়েলকাম থানচি সিটি। একটু আগে উপর অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি হেলমেট না থাকতো তাহলে জায়গার মধ্যে দুইজনই স্পট ডেড হয়ে যেত, ওনারা নিজেরাই বলতেছে। অ্যাক্সিডেন্ট করছে, এখানে দুইজন আছে গুরুতর অসুস্থ। এইটা কি ক্যাম্প সম্ভবত আমার জানা নাই। আর ওয়েদারটা কিন্তু বেস্ট, আর হচ্ছে রাস্তাটাও বেস্ট, আর সামনে একটা ব্রিজ আছে। আর থানচি যাওয়ার পথে কিন্তু লাল লাল ব্রিজগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তো ফাইনালি গাইস আমরা বান্দরবান থেকে থানচি বাজারে চলে আসলাম। এটা হচ্ছে থানচি বাজার, আর একটু পরে আমরা তমাতঙ্গির দিকে চলে যাব। তো আসার পথে অনেক বিপদের মুখে সম্মুখীন হতে হয়েছে আমাদের, কারণ অ্যাক্সিডেন্ট দেখছি, দেন হচ্ছে আমরা যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজে আসছি, আসার পরে একটু দাঁড়াইছে আবার ভিজা শুরু। আমাদের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, তারপরেও শরীরকে অনেকটা প্রেসার দিয়ে আমরা ঘুরতে চলে আসলাম থানচির দিকে। আমরা ওয়েলকাম টু থানচি। এই যে সাঙ্গু নদীতে গেলাম, চাইলে দেখিয়ে চলে যেতে পারি আমরা। থানচি শহর, থানচি মসজিদ দেখেন, তারপর হচ্ছে ওভারঅল সব কিছু দেখেন থানচি।
তো আমরা তমাতঙ্গি অ্যান্ড ডিম পাহাড় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা ডিম পাহাড়টা এখন ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমরা যদি ডিম পাহাড় যাই তাহলে আমরা বান্দরবানে ব্যাক করতে পারবো না, আবার অনেক রাত হয়ে যাবে। তো এটা হচ্ছে তমাতঙ্গি রোড। তমাতঙ্গি রোডটা কিন্তু আমার কাছে বেস্ট লাগছে, কারণ ওয়ান ওয়ে রোডের মধ্যে অনেক লং ডিস্টেন্স, একটা খুবই কাছে চলে আসলাম আমরা তমাতঙ্গি রোডে। আর এখানের মানুষ খুবই স্ট্রাগল করে, দেখেন একদম উপর থেকে হেঁটে হেঁটে নিচে আসতেছে, হেঁটে হেঁটে স্কুলে যায়, কলেজে যায়, দেন কর্মজীবনে ব্যস্ত। আর পাহাড়ে বসবাসরত মানুষের জীবনযাত্রা কিন্তু অনেকটা কষ্টের। আর একটা কথা বলি আপনাদের, এরকম পাহাড়ি সাইড আপনারা যে বাগানগুলো দেখবেন কিংবা ফলের গাছগুলো দেখবেন, আপনারা কিন্তু ওদেরকে না বলে কোনো ধরনের কোনো ফল গাছ থেকে ছিঁড়বেন না, কারণ এগুলো অনেক কষ্ট করে ফলায়। আর এগুলো যদি ওনারা দেখতে পায় আপনারা ফলগুলো ছিঁড়তেছেন, তখন কিন্তু আপনাদের অনেক ইফেক্ট পড়তে পারে, আপনাদের অনেক জরিমানা দিতে হইতে পারে। পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী ভাই ও বোনেরা, ওনারা হচ্ছে চুরি জিনিসটা দেখতে পারে না। ওনাদের থেকে আপনি খুঁজে নিয়ে খেতে পারবেন, কিন্তু চুরি করে নিচ্ছেন ওনারা দেখতে পারছে, তাহলে অনেক আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে এন্ড জরিমানাও করতে পারে। কিছুদিন রিসেন্টলি আগে থানচি তিনদুতে কিছু আমাদের টুরিস্ট ভাই গিয়ে ফল ছিঁড়েছেন, ওনাদেরকে দেখতে পেরে ওনাদের অনেক জরিমানা করছে। তমাতঙ্গি, ওয়াও, তমাতঙ্গির আগে খুব সুন্দর একটা প্লেস দেখেন। আর we are to তমাতঙ্গি, এটা হচ্ছে তমাতঙ্গি। আমরা চলে আসলাম তমাতঙ্গিতে। তো চলো তমাতঙ্গি, ওই যে ওইটা এতদিন মানুষ সোশ্যাল মিডিয়াতে এতবার দেখলাম তমাতঙ্গি, ওই যে দেখেন। সো ফাইনাল আমরা চলে আসলাম হচ্ছে আমাদের বান্দরবানের থানচি উপজেলা তমাতঙ্গিতে। আমরা দেখেন এইটা হচ্ছে তমাতঙ্গি। আসো ফাইনাল এখন তমাতঙ্গির উপরে উঠে গেলাম। সো বেস্ট একটা মোমেন্টস। আসলে মানুষ বলে যে দেখেন আমাদের বান্দরবান অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে আমাদের তমাতঙ্গি। সো ফাইনালি আমরা চলে আসলাম, দেখেন আমাদের ফ্রেন্ডস গুলো কোথায় আই ডোন্ট নো, ওরাও আসছিল, ওরা ওই যে ওখানে মেবি। দেখেন পুরো এরিয়াটা, এখান থেকে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে একদম। এই যে দেখেন এটাই হচ্ছে ফাইনাল একদম। এখন এই পাশে চলে আসলাম, দেন আমাদের এখানে এই যে তমাতঙ্গির এটা দেখেন, জাস্ট ওয়াও একটা ভিউ। তমাতঙ্গি, গুড বাই তমাতঙ্গি, টাটা। তমাতঙ্গি রোড নেটওয়ার্কের বাইরে, কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক নাই বললেও চলে। সো আমরা চলে যাচ্ছি, টাটা। তো আমি আপনাদের দেখিয়েছি বান্দরবান শহর থেকে থানচি আসা পর্যন্ত ইন টোটাল পাহাড়ি সাইড তমাতঙ্গি। তো একটা ব্লগ বানাতে কিন্তু অনেকটা স্ট্রাগল, অনেকটা কষ্ট করতে হয় আমাদের। দেন বান্দরবান থেকে থানচি আসছি, আসার পথ অনেক বিপদের মুখে সম্মুখীন। এখন আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের কেমন লাগবে? আমি তো এখন বাসায় এসে ভিডিও এডিটিং করে আপলোড করছি, আপনারা তো আসার মুভমেন্টসটা তো দেখেন নাই। আসার গল্পটা আপনাদের ছোট করে বলি। এই যে এই ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু আমাদের ফোনটা বন্ধ হয়ে যায়, একদম ড্যামেজ হয়ে যায়, ফোনে চার্জ ছিল না। তো আমরা এইখানের পর থেকে বান্দরবান আসা পর্যন্ত প্রায় 4 ঘন্টা আবার বৃষ্টিতে ভিজে আসছি। নাই কোনো ফোনের চার্জ, নাই কোনো খাওয়া দাওয়ার সিস্টেম, নাই কোনো, একদম যে আমাদের যে অবস্থা ছিল। সো আমরা অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করতেছি, আপনারা ভিডিওটা অবশ্যই পুরো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।